কেমন আছো তোমরা? আজকে হচ্ছে শুভ সপ্তমী, তো সপ্তমীর জন্য রেডি হয়ে গেছি। কেমন লাগছে জানিও। তো এখন বেরোবো, চলো 7:30 বাজতে যাচ্ছে, তো রেডি হয়ে গেছি, তো বেরোনো যাক। বেরোবো কি, এখনো তো এনার রেডি হননি, এখনো চুল বেঁধে যাচ্ছে, তাই ওর জন্যই ওয়েট করছি, ওর হয়ে গেলে বেরিয়ে যাবে। আমরা বেরিয়ে গেছি, এই যে বেরিয়েছি, এখন যাচ্ছি পাটনা বাজারে ঠাকুরটা দেখতে। গাছ লাগান, প্রাণ বাঁচান। আমরা চাই আমরা এই বৃক্ষ ছেদন করবো না। আমরা চাই আমরা বৃক্ষ রোপণ করব। একটা বাইরে থেকে দেখা যাচ্ছিল বলে আর ঢুকিনি, তারপর চলে এলাম যুগতলার প্যান্ডেলটা দেখতে। ওটা এবার স্যার খুব সুন্দর করেছে। এখন এসছি, এখন 3 মূর্তি মিলে এসছি তোমার এই যুগতলার প্যান্ডেল দেখতে, আর দারুণ করেছে প্যান্ডেল। এটা অ্যাকচুয়ালি আমাদের পাড়ার প্যান্ডেল। স্নেহারা এই প্রথম বছর এসছে, আর ওর কানের দুল আমি আমাদের মাঠের প্যান্ডেলটা দেখতে পাচ্ছি, দারুণ করেছে এক কথায়। এটা অ্যাকচুয়ালি আমরাই কমিটির মেম্বার, আর স্নেহারা প্রথম এসছে, আর ওর কানেরটা দেখতে পাচ্ছ এখানে অবস্থা খারাপ হয়ে গেছে, যেটা স্নেহাই ঠিক করছে। চলো একদম তোমাদের সঙ্গে ভিতরে গিয়ে কথা হচ্ছে। তো চলো একদম ভেতরে গিয়ে কথা হচ্ছে। আর এখানে দেখতে পাচ্ছ জলপরীরা দুদিকে আমাদেরকে ওয়েলকাম করছে। নিজেদের ক্লাবের প্যান্ডেল বলে এখানে একজনকে দেখুন, আমরা তো নয় ঠাকুর দর্শন করছি, সে এখানে একদম কুলারের হাওয়া খেতে বসে পড়েছে। তার এখন যাওয়ার কোনো নামগন্ধই নেই যে বেরোতে হবে। ফাইনালি আমরা এখনো পৌঁছে ঢুকিনি গেছি, এখন রাস্তায় রাস্তায় বিধাননগর। তো চলো ভিতরে এই ঢুকবো। গাইস আমরা এখন বিধাননগর সর্বজনীন পুজো উৎসবে আছি, আর এখন ম্যাডাম রেগে আছে আমার ব্লগে, তোমরা দেখলে জানি না কেন সব জায়গায় যে বলতে হবে। দেখছো, মানে আর কি বলা নেই, চুপ। এখান থেকে আমরা চিকেন পাকোড়া নিয়েছি, এই যে কোলমর, এই যে সায়ন দাঁড়িয়ে আছে। তুলে নেবে। তা তুমিই তুলবে, লোক তুলবে নি। সুব্রতা এসে গেছে, সোনাই দিও এসে গেছে, আর আমাদের পাকোড়া খাওয়া কমপ্লিট হয়। বাবা এত ঘুমটা দিদি রে, দিদি রে ফাঁসিয়ে দিলাম মনের ঠিকানা, খেয়াল সতে চাইলে তুমি অন্য মোহনা, তোমার জন্য মনের দোয়ার খোলা রাখবো না। বাবা কপিরাইট চলে আসবে, আসবে না। ছলো ছলো নয়নে হাসি মাখা বদনে, আমার এই গগনে কন্টেন্ট 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 ফুল কন্টেন্ট। তুমি শেষ। সপ্তম না, শেষ না, এখন আমরা খেতে যাচ্ছি, তারপর ঠাকুর দেখতে যাবো। আমাদের কিন্তু হালকা হালকা ম্যাচিং চলে এসেছে, মানে হালকা ম্যাচিং। হ্যাঁ, তো চলো বাই বাই গাইস। এই যে সব রেস্টুরেন্টে ঢুকে যেমন একটা হয় না যে কে কী খাবে, একটা গভীর ডিসকাশন চলছিল, তার মধ্যে আমি আরও ক্যাদ মারছিলাম আর কি। অবশেষে ওয়েট করার পর সমস্ত খাবার দিয়ে গেছে। এরপর আমরা একটু খেয়ে দিয়ে ঘর গেলে বাঁচি, কি খিদা পাচ্ছিল সেই সময় আমি আর বলে বোঝাতে পারছি না। সপ্তমী শেষ। সপ্তমী শেষ গাইস, কিছু করার নেই এখানে। চুপ, এখন আমি ব্লগ করছি, বড় মেসেজ করে। ব্লগের সময় ডিস্টার্ব করছে, ওকে আনসাবস্ক্রাইব করে দাও। ঢেমনি মেয়েকে সবাই আনসাবস্ক্রাইব করো এখনই। আমাদের তো স্পেলিংটা কেউ বলে দিলে না, দাঁড়া। DAMNIMAY, ঢেমনি মেয়ে। ওইখানে লেখা ছিল সবাই আনসাবস্ক্রাইব এখনই করো। আর আমরা আছি হসপিটাল রোডে। টেমনা, এত টেমনা, আর ও একাই টেমনা। গাড়ি এখানে বন্ধ করে। রাস্তায় যেতে যেতে বিবিগঞ্জের উপর দিয়ে আমরা যাচ্ছিলাম, তো এখানে মায়ের মূর্তিটা আমাদের চোখে পড়লো। প্রতি বছরই হচ্ছে মায়ের মূর্তিটা দুর্ধর্ষ করে, আর এই বছরও সেরকমই করেছে। সত্যি মায়ের মুখের দিক থেকে চোখ ফেরানো যাচ্ছে না। টাটা গাইস, দেখা হচ্ছে নেক্সট দিন আবার নতুন রূপে তোমাদের বাই, সাথে। টাটা টাটা। আবার আমাদেরকে দরজা খুলতে এসেছে জেঠু। তোর ভালো লাগছে রে? থ্যাংক ইউ। এতক্ষণে
তো আজকে ব্লগটা আমি এখানেই শেষ করলাম। একটা ব্লগটা এন্ড করছি না বল না, তো ব্লগটা আমি এখানে এন্ড করছি। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা, গুড নাইট।